আচ্ছা, ওয়াই জে ইজ ইকুয়াল টু এক্স আই জে প্রাইম বিটা প্লাস ইউআই জে। এটা তো র্যান্ডম, যাই হোক, এটা তো রিগ্রেশনের মডেল যেরকম হয়। আমাদের এখানে যেখানে আই ইজ ইকুয়াল টু 1 to m, জে ইজ ইকুয়াল টু 1 to ni, এনআই ইজ ইকুয়াল টু এন ধরে নেওয়া আছে, আর পি ইজ ইকুয়াল টু 1 ধরে নেওয়া হয়েছে এই সিম্পলিফিকেশনের জন্য। আর হ্যাঁ, তো একটা যদি প্যারামিটার থাকে তাহলে মডেলটা কীরকম দেখতে হবে? এক্স আই জে ইজ ইকুয়াল টু বিটা এক্স আই জে প্লাস ইউআই জে, সাথে একটা ইন্টারসেপ্ট টার্ম যোগ করে দিয়েছে এটা, ঠিক আছে। এবার আমরা জানি এটার এস্টিমেট কী হয়, বিটা হ্যাট এক্স, এটা এস্টিমেট হয়, এটা রিগ্রেশনের এস্টিমেট বিটা হ্যাটের। তো এইবার এক্সপেকটেশন যদি এটা নেই তাহলে দেখ শুধু এই টার্মটাই থাকবে, কারণ যদি ওয়াই বার তো কনস্ট্যান্ট, এক্সপেকটেশন অফ এক্স আই জে মানে এক্স বার, তো এটা কাটাকুটি করে 0 হয়ে যাবে, তেমন শুধু ওয়াই আই জেওয়ালা টার্মটাই থাকবে। এটা পরে আসছে, যাই হোক, এই আমাদের রিগ্রেশন মডেল। এটাকে আমরা লিখি ওয়াই আই জে ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা এক্স আই ওয়ান, এই ভিতরের জিনিসটাকে ভেঙে লিখছি, এক্স আই জে মাইনাস এক্স আই ওয়ান প্লাস ইউআই জে। এবার এটার ক্ষেত্রে এটা তো ক্রস সেকশনাল এফেক্ট, কারণ একটা ইন্ডিভিজুয়ালের জন্য একটা, কিন্তু এটা হচ্ছে টাইম সিরিজের মতো, একটা আইএত ইন্ডিভিজুয়ালের বিভিন্ন পয়েন্টে, তো এটা লঙ্গিটিউডিনাল এফেক্ট, ওই জন্য এটাকে এল, এটাকে সি এটুকু ধরে নেওয়া আছে। এবার এটা যদি এক্সপেকটেশন নেওয়া হয় ওয়াই এই যেটা 0 হবে, আর এই গোটা জিনিসটা তো এটার মতোই থেকে যাবে। তো এইবার এক্সপেকটেশন অফ বিটা হেড যখন বের করবো তখন ডিনোমিনেটরটা তো এটাই থাকবে, এটা এরকমই থাকছে। এটা সাম ওভারটা কী হচ্ছে ওটা তো বোঝাই যাচ্ছে, বুঝিয়ে নিস, এক্স আই জে মাইনাস এক্স আই বার এক্স বার, এবার ওয়াই আই জে মাইনাস ওয়াই বার, বললামই শুধু ওয়াই আই জে এই জিনিসটাই থাকবে, এটা তো 0 হয়ে যাবে কেটে। তো এক্সপেকটেশন অফ ওয়াই আই জে ইন্টু এক্স আই জে মাইনাস এক্স আই বার এক্স বার ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই আই জে, এক্সপেকটেশন অফ ওয়াই আই জে মানে শুধু এইটুকু থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা। এইবার আমরা করছি কি, এই জিনিসটাকে প্রতিটা কম্পোনেন্টের সাথে গুণ করছি, তখন কি হবে, ডিনোমিনেটরটা এজ ইট ইজ থেকে যাবে। এবার বিটা নট যদি আমরা নিই তাহলে দেখ বিটা নট ইন্টু সাম ওভার এক্স আই জে মাইনাস এক্স বার, এবার এইটা করলেও কিন্তু 0ই হয়ে যাচ্ছে, কারণ সাম ওভার এক্স আই জে করলে যা হবে সাম ওভার এক্স বার করলে সেম জিনিসই হবে, স্ট্যান্ডার্ড রেজাল্ট। তো এই জিনিসটা 0, তো এটা থাকছে না। বিটা সি ইন্টু এক্স আই ওয়ান মাইনাস এক্স ওয়ান বার একটা ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা করলে কী হবে, সাথে একটা বিটা সি এক্স ওয়ান বার থাকবে। এবার বিটা সি এক্স ওয়ান বার হলে এক্স ওয়ান বারটা তো কনস্ট্যান্ট, বিটা সিও কনস্ট্যান্ট, তাহলে আবার এই টার্মটা গুণ হবে, এই টার্মটা আবার শুধু থাকলে কী হবে, এটা আবার 0 হয়ে যাচ্ছে, তো শুধু এইটুক থাকলো। এবার বিটা এলের সাথে এই এক্স আই ওয়ান এটাকে দুভাগে ভেঙে দিয়েছে, ঠিক আছে, এক্স আই জে মাইনাস এক্স বার মাইনাস এক্স আই ওয়ান মাইনাস এক্স বার। সাথে হচ্ছে এই এক্স আই জে মাইনাস এক্স বার, কারণ এটার মধ্যে তো কোনো ইয়ে নেই না, কিন্তু হ্যাঁ এটার মধ্যে তো কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, তো এক্স আই জে মাইনাস এক্স বারটা থাকবে, আর বিটা সি ইন্টু এটার সাথেও তো এক্স আই জে মাইনাস এক্স বারটা থাকবে, এটার সাথে প্লাস যে বিটা সি এক্স ওয়ান বার ইন্টু এই জিনিসটা থাকবে, ওই জিনিসটা 0 হয়ে যাবে, ঠিক। তো এইটুক বেরোলো এখান থেকে। এইবার এই যে এই পার্টটাকে আলাদা করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, এই পার্টটাকে যদি আলাদা করে নেওয়া হয়, এটা এক্স আই জে মাইনাস এক্স বার, এটাও এক্স আই জে মাইনাস এক্স বার, তার মানে এক্স আই জে মাইনাস এক্স বারের হোল স্কোয়ার হচ্ছে, বিটা এলটা শুধু বাইরে বেরিয়ে আসছে, বিটা এল, ঠিক আছে। এবার পরেরটার ক্ষেত্রে ডিনোমিনেটরে রাখি এরকমই এজ ইট ইজ, তাহলে এইখানে কি থাকছে, বিটা সি ইন্টু এক্স আই ওয়ান মাইনাস এক্স ওয়ান বার প্লাস, সরি মাইনাস থাকবে, মাইনাস আসবে, মাইনাস বিটা এল এক্স আই ওয়ান মাইনাস এক্স বার।
এক্স আই জে মাইনাস এক্স বার। ঠিক, এবার বিটা এলটা তো বিটা এলই থাকছে। এইবার এখানে এই জিনিসটাকেও ডিকম্পোজ করে দিই দুভাগে। কি কি, এক্স আই ওয়ান মাইনাস এক্স ওয়ান বার মাইনাস এক্স বার মাইনাস এক্স ওয়ান বার, ঠিক, সাথে এক্স আই জে মাইনাস এক্স বার। ঠিক আছে, এইবার বিটা সি সাথেও এক্স আই ওয়ান মাইনাস এক্স আই ওয়ান, সরি বিটা সি এক্স আই ওয়ান মাইনাস এক্স ওয়ান বার, বিটা এল এর সাথেও এক্স আই ওয়ান মাইনাস এক্স ওয়ান বার। ঠিক, তো বিটা এল প্লাস এই দুটোকে কমন নিয়ে বের করে দিচ্ছি, বিটা সি মাইনাস বিটা এল ডিভাইডেড বাই সামেশন এক্স আই, তাই তো। আর সাথে হচ্ছে এই এক্স আই ওয়ান মাইনাস, দাঁড়া, এটা হচ্ছে এক্স আই ওয়ান মাইনাস এক্স ওয়ান বার ইন্টু এক্স আই জে মাইনাস এক্স বার। এইবারে এক্স বারও কনস্ট্যান্ট, এক্স ওয়ান বারও কনস্ট্যান্ট, তো এটার সাথে যখন আবার এটাকে গুণ করব এই জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান বার এই জিনিস, সরি এটা এক্স বার হবে, এক্স বার মাইনাস এক্স ওয়ান বার, এটা পুরোটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাথে সামেশন এক্স আই জে মাইনাস এক্স বারটা হবে, এটা করলে এটাও জিরো হয়ে যাচ্ছে। তার মানে শুধু এই পার্টটুকুই থাকছে এক্স আই ওয়ান মাইনাস এক্স ওয়ান বার, কারণ এক্স আই ওয়ানটা তো কোনো কনস্ট্যান্ট না, ঠিক আছে। আর এক্স ওয়ান বারটা তো দেয়াই আছে যে 1/m সামেশন এক্স আই ওয়ান আই ইজ ইকুয়াল টু 1 to m। ঠিক আছে, এক্সপেকটেশন বিটা হেডটা তো আর বিটা হচ্ছে না, এক সেকেন্ড, তো বিটা এল এর সাথে এই টার্মটা আছে, তার মানে বিটা হেডটা বিটা এল এর জন্য আনবায়াসড এস্টিমেট হচ্ছে না, বায়াসড এস্টিমেট হচ্ছে। আনবায়াসড কখন হবে, যখন বিটা সি ইজ ইকুয়াল টু বিটা এল হবে তখন একটা, আর আরেকটা বলেছে এক্স আই ওয়ানটা যখন এক্স আইজের সাথে আনকোরিলেটেড হবে, যদি ওটার সাথে এটা আনকোরিলেটেড হয় তাহলে তো এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই, তখন ওইভাবে জিরো জিরো হয়ে যাবে এই গোটা জিনিসটা, তখন আবার আনবায়াসড এস্টিমেটেড হয়ে যাবে বিটা এল এর জন্য। এবারে জিএলএস এস্টিমেটর দিয়ে আমরা কি জানি, জিএলএস হচ্ছে এক্স প্রাইম ভি ইনভার্স এক্স, এক্স প্রাইম ভি ইনভার্স ওয়াই, রিগ্রেশনের ক্ষেত্রে তো করেছিলাম জিএলএস এস্টিমেটর, তো ওই রকমই বিটা হেড ইজ ইকুয়াল টু, তাই তো। এবার আমাদের বিটার ক্ষেত্রে কি আছে, তিনটে বিটা আছে, কি কি, বিটা নট, বিটা সি আর বিটা এল, ওটাই বিটা নট, বিটা সি, বিটা এল, এই তিনটে, এটা এক্স। এবার ভিটা কি, ভি এর স্ট্রাকচার দেখ আমরা আগে ধরে নিয়েছি, ওটা হচ্ছে ডায়াগোনাল অফ ভি নট, ওরকমই, তাই তো। ডায়াগোনাল মানে কি, যোগ করলেই হয়ে যাচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে, ওই জন্যই এটাকে এরকম করে লিখেছে। এক্স আই, সরি ওয়াই আই, তো এরকম করে লেখা হয়েছে, যেখানে এক্স আইটা কী জিনিস, এক্স আইটা হচ্ছে ওই বিটা নটের সাথে যেগুলো, মানে 1 1 1 1 1, তারপর এক্স আই ওয়ানের বিভিন্ন ভ্যালুগুলো, তো ওই এক্স আই ওয়ান করে করে এক্স আই এন অবধি, আর আরেকটা হচ্ছে ওই এক্স আই ওয়ান মাইনাস এক্স আই ওয়ান, এরকম করে করে যে টার্মটা বেরোবে আর কি, লংগিটিউডিনাল এফেক্ট যেটা, ওটা হচ্ছে এক্স আই। ঠিক, এফিসিয়েন্সি কী করে বের করে, এফিসিয়েন্সি হচ্ছে যেহেতু আমরা এই বিটা এল এর এফিসিয়েন্সি বের করব, তাই এফিসিয়েন্সিটা বের করব হচ্ছে ভেরিয়েন্স অফ বিটা এল হেড বাই ভেরিয়েন্স অফ বিটা সি হেড, তাই তো। এইবার এটাকে আমি যদি স্টার দেই, তো এটা তো সব ডায়াগোনাল এলিমেন্টই বেরোবে না, ইনভার্স করে, যেহেতু ভিটা ডায়াগোনাল, তো এরকম করে করে মানে জিনিসটা তো 3x3 ম্যাট্রিক্স হবে, সরি আমি ভুল বলেছি, হ্যাঁ ডায়াগোনাল ব্যাপারটা, এটা 3x3 ম্যাট্রিক্স হবে। ভেরিয়েন্সটা কী হয়, ডায়াগোনাল ওয়াইজ যে এলিমেন্টগুলো থাকে সেটাই ভেরিয়েন্স হয়, তো সেই জন্য বিটা আর কি থার্ড কম্পোনেন্ট, তাই জন্য 3 এলিমেন্ট অফ স্টার, আর বিটা সি হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, তাই 2 এলিমেন্ট অফ স্টার, এটাই এফিসিয়েন্সি। আর নিচে যে ইজ ইকুয়াল টু ফর্মগুলো আছে ওগুলো মুখস্থ করতে দিয়েছে, ওগুলো না করলেও হবে, মানে আমি তো করছি না, এই আর কি, দেখ তো হয় কি, বুঝলি কি না।